স্যান্ডার্স 1890 সালে ইন্ডিয়ানায় জন্মগ্রহণ করেন। কৈশোরের আগেই স্কুল ছেড়ে বাড়ি ত্যাগ করেন। তারপর মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেও 17তম জন্মদিনের আগেই সেখান থেকে অব্যাহতি পান। তরুণ স্যান্ডার্স রেলপথে চাকরি পায় এবং ফায়ারম্যান হিসেবে পদোন্নতি পান, যার কাজ ছিল আগুন জ্বালানো এবং বাষ্প নিয়ন্ত্রণ করা। কিন্তু তা সত্ত্বেও তার মেজাজ তার উপর প্রভাব ফেলে এবং কথিত অবাধ্যতার অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। একটি মারামারির কারণে তিনি ইলিনয় সেন্ট্রাল রেল রোডে তার পরবর্তী চাকরিটিও হারান। তার 20 ও 30-এর দশকটা কেটেছিল একের পর এক ব্যর্থ চাকরি আর অসফল ব্যবসায়িক উদ্যোগে। তার একটি স্বল্পস্থায়ী আইন পেশা ছিল, যা নিজের মক্কেলের সাথেই ঝগড়া করার পর দ্রুতই শেষ হয়ে যায়। এরপর তিনি বীমা বিক্রির চাকরি নেন, কিন্তু সেখান থেকেও বরখাস্ত হন। তার বয়স ছিল 60-এর কোঠায়। স্যান্ডার্স শহর দিয়ে যাওয়ার সময় পরিচিত পিট হারম্যানের মালিকানাধীন একটি বার্গারের দোকানে থামেন এবং হারম্যান ও তার পরিবারের জন্য নিজের বিশেষ রেসিপির চিকেন রান্না করেন। হারম্যান এটি এতটাই পছন্দ করেন যে তিনি তার নিজের রেস্তোরাঁগুলোতেও এটি চালু করেন। 1956 সালে অবসরকালীন তহবিলের প্রয়োজনে কর্নেল স্যান্ডার্স তার গোপন মশলার মিশ্রণ এবং পেটেন্ট করা প্রেসার কুকারের রান্নার কৌশল বিক্রি করার জন্য ফ্র্যাঞ্চাইজিদের খুঁজে পথে নামেন। এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। স্যান্ডার্স রেস্তোরাঁ রান্নাঘরের কর্মীদের তার ব্যবসার কৌশলগুলো শিখিয়ে দিতেন এবং রেস্তোরাঁগুলোতে বিক্রি হওয়া প্রতিটি মুরগির জন্য তাকে 5 সেন্ট করে দেয়। 1970 সাল নাগাদ কেন্টাকি ফ্রাইড চিকেন, যা এখন কেএফসি, এর 48টি দেশে 3000টি রেস্তোরাঁ ছিল। 70-এর দশকের মাঝামাঝি বয়সী সম্পদ গড়ে তোলা একজন উদ্যোক্তা হিসেবে স্যান্ডার্সের কীর্তি মোটেই মন্দ নয়।